কিছুক্ষণ আর না হয় রহিতে কাছে। পর্দায় সেই মোহময়ী উপস্থিতি, সেই তাকানো, ঠোঁটের কোণে সেই হাসি, রূপলী সম্মোহন, আর তা দেখেই অসংখ্য সুচিত্রা ভক্তর হৃদয়ে অনুরণন। এতদিন ধরে আমি যা কিছু করেছি, যা কিছু ভেবেছি, সমস্ত কিছু আমার মার সঙ্গে জড়িয়ে। তুমি তুমি মিথ্যাবাদী, নীচ। ছবির টাইটেল কার্ডে উত্তম কুমারের আগেই সুচিত্রা সেনের নাম। সুচিত্রা এগিয়েছিলেন পারিশ্রমিকের অঙ্কেও। উত্তম সুচিত্রা জুটির সপ্তপদী। ছবির প্রযোজকও ছিলেন উত্তম কুমার। সেই ছবিতে সুচিত্রা সেন অভিনয় করতে রাজি হয়েছিলেন 2 লক্ষ টাকার বিনিময়ে। এই সপ্তপদীর শুটিংটা, এই ছবিটা উত্তম দার ছিল, প্রোডাকশন ছিল। উত্তম বাবুর ওই প্রোডাকশন থেকে উনি সম্ভবত 2 লক্ষ টাকা নিয়েছিলেন। যদি একজন 2 লক্ষ টাকা নিয়ে থাকে, সেই ঘটনাটা 2014-তে এসে টাকাটা কত দাঁড়ালো। সুচিত্রা সেন যখন পারিশ্রমিক নিচ্ছেন 1.5 থেকে 2 লক্ষ টাকা, তখন উত্তম কুমার পারিশ্রমিক নেন 1,25,000 টাকা থেকে 1,30,000 টাকা। আর সুচিত্রার সমসাময়িক নায়িকারা কিন্তু নিতেন মাত্র 20 থেকে 30,000 টাকা। 6-এর দশকে 2 লক্ষ টাকা আজকের সময় দাঁড়িয়ে কত টাকার সমতুল্য? এখন হলে পরে আমি একটা অঙ্ক কষে বলতে পারি যে হিসাবটা দাঁড়ায় সেটা খুবই বেশি। 1955-60 সালে ডলারের দাম ছিল 4 টাকা 77 পয়সা। সেই ডলার এখন বেড়ে দাঁড়িয়েছে 61-তে। এবং আপনাকে মাথায় রাখতে হবে যে আমেরিকার ইকোনমি, যেটা বিশ্ববাজারের বেঞ্চমার্ক হিসেবে চিহ্নিত হয়ে থাকে, সেই বাজারে তখনকার $1 এখনকার দিনে প্রায় $7.5। ফলে ইনফ্লেশন এবং ডলারের দাম দুটো যদি কনসিডার করি, যদি উনি সপ্তপদীতে 2 লাখ টাকা নিয়ে থাকেন, আজকের দিনে সেটা 2 কোটি ছাড়িয়ে যায়। অর্থাৎ 6-এর দশকে নায়িকা সুচিত্রা সেনের যা পারিশ্রমিক ছিল, তা আজকের তারিখে আনুমানিক 2 কোটি টাকারও বেশি। সুচিত্রা আজ নায়িকা হলে তার পারিশ্রমিক যে আকাশ ছোঁয়া হতো, তার সপক্ষে কয়েকটি উদাহরণ দেওয়া যাক। এমন একটা সময় তিনি 2 লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন যখন কেজি প্রতি আলুর দাম ছিল 1 টাকারও কম। আর সেই আলু কিনা এখন কিনতে হয় কেজি প্রতি প্রায় 20 টাকা দরে। 6-এর দশকে 10 গ্রাম সোনা কেনা যেত মাত্র 111 টাকায়, আর এখন 10 গ্রাম সোনা কিনতে আপনার দিতে হবে প্রায় 30,000 টাকা। সুচিত্রা সেনের পারিশ্রমিক যখন 2 লক্ষ টাকা, তখন ডলারের দাম ছিল 5 টাকারও কম। সেই ডলারের দামই এখন 60 টাকারও বেশি। পারিশ্রমিকের বিচারে তার সমসাময়িক নায়িকারা কেউই সুচিত্রার ধারে কাছে ছিলেন না। নেই আজকের কোনো বাঙালি তারকাও। অর্থের মূল্য অনুযায়ী সুচিত্রা সেন আজও বাংলা ছবির ইতিহাসে হাইয়েস্ট পেইড অ্যাক্টর। পর্দায় সুচিত্রা যুগের পর কেটে গিয়েছে এতগুলো বছর। দেখে নেওয়া যাক আজ যারা টালিগঞ্জ দাপিয়ে বেড়াচ্ছেন, তারা আনুমানিক কত টাকা পারিশ্রমিক চান প্রযোজকদের কাছে। জিৎ 40 লক্ষ থেকে 50 লক্ষ টাকা, দেব 40 লক্ষ থেকে 50 লক্ষ টাকা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 25 লক্ষ থেকে 30 লক্ষ টাকা, পরমব্রত চট্টোপাধ্যায় 12 লক্ষ থেকে 15 লক্ষ টাকা, আবির চট্টোপাধ্যায় 12 লক্ষ থেকে 15 লক্ষ টাকা। এবার আসি নায়িকাদের আনুমানিক পারিশ্রমিকের অঙ্কে। কোয়েল মল্লিক 10 লক্ষ টাকা, তবে একটি ছবিতে কোয়েল নিয়েছিলেন আনুমানিক 22 লক্ষ টাকা। ঋতুপর্ণা সেনগুপ্ত 10 লক্ষ থেকে 15 লক্ষ টাকা, স্বস্তিকা মুখোপাধ্যায় 10 লক্ষ টাকা, শ্রাবন্তী চট্টোপাধ্যায় 8 লক্ষ থেকে 10 লক্ষ টাকা, শুভশ্রী গঙ্গোপাধ্যায় 6 লক্ষ থেকে 8 লক্ষ টাকা। এই হিসেব থেকে পরিষ্কার আজকের কোনো নায়িকা আর নায়কের পারিশ্রমিকের ব্যবধান বিস্তর। অথচ সুচিত্রা সেন যে পরিমাণ পারিশ্রমিক নিতেন, তা কয়েক যোজন পিছনে ফেলে দেয় আজকের নায়কদের পারিশ্রমিককেও। এখনকার নায়ক নায়িকাদের মূল রোজগারটা কিন্তু ছবি করে হয় না, হয় অনুষ্ঠান করে। কোয়েল যেখানে অভিনয়ের জন্য পারিশ্রমিক নেন 10 লক্ষ টাকার মতো, সেখানে অনুষ্ঠানে তার অ্যাপিয়ারেন্স ফি আনুমানিক 5 লক্ষ থেকে 6 লক্ষ টাকা। রাইমা সেনের অ্যাপিয়ারেন্স ফি আনুমানিক 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা। অথচ সুচিত্রা সেনকে দেখা যেত না সেই সময়ের কোনো অনুষ্ঠানে না গিয়েও রোজগারের বিচারে আজকের নায়িকাদের থেকে অনেক এগিয়ে ছিলেন মহানায়িকা। যখন একটা মেয়ে বা একটা হিরোইন সুচিত্রা সেনের লেভেলে, বা একটা হিরোইন আজকের দিনে তো কেউ ওই লেভেলে যা আমার মনে হয় না কেউ যেতে পারবে। তো আজকের দিনে ডেফিনেটলি এরকম কোনো যদি হিরোইন হতো, যার এরকম একটা বক্স অফিস পাওয়ার হতো যে সুচিত্রা সেনের মতন হাউসফুল করাতে পারে, তাদেরকে নিয়ে আমরা আরও অনেক ছবি ভাবতে পারতাম। বাংলা ছবির প্রেক্ষাপট পাল্টেছে, বেড়েছে বাজেট, বিদেশে শুটিং হচ্ছে অহরহ, গল্পের নিরিখে ভিন্নতার মাধুর্যে ক্রমশ এগোচ্ছে বাংলা ছবি। কিন্তু মহানায়িকা শুধু
পর্দাতেই নয়, পারিশ্রমিকের বিচারেও এগিয়ে কয়েক যোজন, সকলের থেকে আজও। এবিপি আনন্দ।